এবার শিখাদির কাছে আসি। যে কাজটা আপনি করেন সেটা বেশ রিস্কি কাজ, প্রথমত খুব দায়িত্বের কাজ, আর দ্বিতীয়ত মহিলাদের কমই দেখা যায়, খুবই রেয়ার মহিলা ঘটক। সো এইরকম একটা কাজ করার কথা মাথায় এলো কেন? আমাদের বাড়িতে একটা সোনার দোকান ছিল ভাড়া, তখন বললাম আমি সব টাইমে বসে থাকতাম, মেয়ে স্কুলে চলে যেত, ঘরে যখন বসে থাকতাম তখন মনে মনে স্থির করতাম যে কিছু একটা বসে থাকা থেকে কিছু একটা করা ভালো। তারপরে আমি চিন্তা করলাম নাকি, তখন একজন আমাকে বললো যে সোনার কাজ করে, বলে আমাদেরই এখানে কত ছেলেরা আছে, তুমি তাদের সম্বন্ধ করে দাও। বলে কি না, বিয়ের পাত্রপাত্রী যোগাযোগ করে দাও, বসে থাকবে কেন বলে থাকে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, হ্যাঁ আমাকে তো আমার বাপের বাড়ি খড়গপুর, তখন ওখানেও অনেকে আর বলে যে মেয়ে ছেলে থাকলে বলবি তো, এরকম হলো। তখন আমি বললাম ঠিক আছে তাহলে করব। এই বলে একজনকে এখন আমি যখন বললাম যে খড়গপুরে গিয়েও তাকে বললাম যে ঠিক আছে এরকম একটা ছেলে আছে আমাদের ওখানে সোনার বল তৈরি করে, ছোট ছোট যে সোনার বলগুলো তৈরি করে, তখন বলছে হ্যাঁ আমাদের রাজি আছে, তাহলে তুমি একবার দেখাশোনাটা করো। তো ছেলের বাড়ি নারাজল আর মেয়ের বাড়ি হচ্ছে খড়গপুর, তখন বলছে দেখাশোনা কি করে হবে, আমি আমার বাড়িতে নিয়ে আসবো মেয়েকে, এখানে দেখাশোনাটা করে নেবে, অতদূর যখন যেতে পারবে না, সেই থেকে নিয়ে এলাম আমার বাড়িতে, এনে আমার বাড়িতে বসেই মেয়েকে দেখানো, এবং তারাও এলো দেখতে, এই দেখেই আস্তে আস্তে করে দেখাশোনাটাই একটা দুটো করতে 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 এই চলছে আমার। তো আপনি খোঁজ পান কি করে? না আমাদের যোগ্য পাত্র পাত্রী এদের এই তো মানে প্রচারের সঙ্গে সঙ্গে এবার যাদের করেছি তারা আবার বলছে যে দেখুন যে শিখাদির বাড়ি ওখানে আছে, তখন বললো ওনারা যে হ্যাঁ ওনার সঙ্গে যোগাযোগ করুন, এই করেই হয়। তাহলে ওনারাও আবার সেই নিয়ে একটা যোগাযোগ থেকে আরেকটা থেকে আরেকটা এরকম করে করে ক্রমশ আপনার ফোন নম্বর দিতে দিতে ছড়িয়েছে। বাহ, এখন অবধি কটা বিয়ে দিয়েছেন সাকসেসফুলি? 100 তো পেরিয়ে গেছে, সেদিন জিজ্ঞাসা করছিলাম আমি যে তার বেশি পেরিয়ে গেছে। 100 বিয়ে পেরিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিনের এটা আমার কাজ। সবকটা টিকে আছে? হ্যাঁ হ্যাঁ টিকে আছে, হ্যাঁ 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 টিকে আছে। আচ্ছা, তো ঘটক বিদায় কি পান? ছাতা। ছাতা? অনেক গরিব মানুষরা আছে, তাদের আমি এমনিই করে দিই, সত্যি বলছি একদম, যার যেরকম ক্ষমতা তারা সেরকমভাবে দেয়, আমি সেটাই আদর করে নিই। বাহ, এই হচ্ছে কথা। তো আপনার এক মেয়ে? হ্যাঁ আমার তার বিয়ে হয়েছে? হ্যাঁ ওই যে আমার মেয়ে এসছে, জামাই এসছে, নাতি একমাত্র। তার বিয়ে আপনি দিয়েছেন? ঘটক না বিদায় নিয়ে আপনি ঠিক করেছেন না মেয়ে নিজে ঠিক করেছে? আমার বিয়ের পিছনেও মায়েরই অবদান। আচ্ছা, মানে অন্য পাত্রী দেখতে এসে আপনাকে পছন্দ মানে আমার যে ননদ, তো তার সম্বন্ধ আমার হাজব্যান্ড মায়ের কাছে নিয়ে আসে, তো সেই করতে গিয়ে আমাদের মধ্যে আলাপ হয়, আমাদের বিয়ে হয়। ওই দেখো, উনি সাট করে নিজের মেয়েটাও প্লেস করে দিয়েছিলেন। প্লেস করে না, তখন মেয়ে পড়ছিল, এবার কি দিতে এসছে, এবার তাদের বায়োডাটা রেখেছি, এবার তাদের বাড়িতে গেছি দেখাশোনা, কি করে জানবো, এবার ভাগ্য যার যেখানে লেখা আছে তার সেখানে হবে, সেখানেই হবে। তো আপনি যদি আজকে শিখাদি 1 লাখ টাকা জিতে নেন, আমি 1 লাখ টাকা পেলে তো আমি বলছি একটা আমার অফিস রুম নেই, ঘর আছে সামনে, ওই অফিস রুমটা একটু করবো, আর 20,000 টাকা আমি এখানে দিয়ে যাব। ও মানে আমার থেকে তো আরও তারা দেখি, তো খেলা প্রত্যেক দিন দেখি যে তারা আসে, দেখি আমার মনে হয় আমি যদি 20,000 টাকা, সত্যি 1 লাখ টাকা পেলে আমি 20,000 টাকা এখানে দিয়ে যাবো। ও হাউ নাইস, থ্যাংক ইউ। চলুন ফার্স্ট রাউন্ডটা খেলে আসি। 1 মিনিট সময় শুরু এখন। প্রথমেই 500। একদম ছোট, এটা অনেক বড়। আহ 57 সেকেন্ডস, খেলা শেষ। 1500, ওয়াও। এইবার লিটুর কাছে আসি।
চায়ের কারখানায় কাজ কতদিন? 13-14 বছর হবে। মানে বিশাল এক্সপিরিয়েন্স তো। না অত নেই, কিন্তু ওই যে বাচ্চা রেখে যাওয়া মানে রেগুলার যেতে পারি না। ও, যখন আমার ছেলে ছোট ছিল তখন থেকে আমি তো কাজ এটা কি করি। দৈনিক রোজগারের উপর সেদিনকার? না না, এটা 12 মাস হয় না, এটা হচ্ছে সিজন বিষয় অনুযায়ী হয়। যেরকম বর্ষাকালে হয়, এটা যত বৃষ্টি হবে তত পাতা হবে, পাতা হবে। পাতা নাই কাজ নেই। তো তার আগে তুমি কি করতে, মানে জব তার আগে না কিছুই করতাম না, বাড়িতেই থাকতাম। মানে এইটার একটা কাহিনী আছে। আমার বর ট্রাক চালাতো, মানে ট্রান্সপোর্টের গাড়িগুলো চালাতো। তো আমার ছেলে যখন ছোট তখন আমি বিয়ের পরে বাপের বাড়িতে ছিলাম। কেন? পাড়ার লোক বিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ, আমার বাবা মারা যায়। তখন আমার বাপের বাড়ি একদমই গরিব। ও একটা মেয়ের সাথে প্রেম করতে করতে মেয়েটা অন্য ছেলের সাথে চলে যায়। যা, এবার কাকা ছিল, আমার বাবা মারা যায়। তো কাকাকে পাড়ার লোক বলল যে বিয়ে করবা বা কিছু। কাকা বললো ঠিক আছে, আমার ভাইজি আছে, আমার ভাইজির সাথে বিয়ে দিব। তো তোমার বিয়ে হয়ে গেল? তারপরে তো আমার বিয়ে হলো। আমি ওইখানে ছিলাম। আমাদের পাড়ার লোক বলেছে যে তুমি 10 বছর তুমি শ্বশুরবাড়িতে থাকো, থেকে তুমি হচ্ছে গিয়ে জায়গা কিনে তুমি এখানেই বাড়ি করো, তুমি জলপাইগুড়ি যেতে পারবে না। ও রাজি হয়ে গেল। তা এবার বাড়িতে থাকলে ভাই বোন বড় হলে একটু যা সমস্যা হয়, ও এক কথা বলে, ভাই বোঝে না, ভাই এক কথা বলে, ও বোঝে না। আমি মাঝখানে পড়ে গেছি। এবার আমি মাকে বললাম, মা এইভাবে তো আর হয় না, তো কি করব? তো মা বললো কি, তাহলে তোমাকে এখন শ্বশুরবাড়ি যেতে হবে, আমার কিছু করার নেই। তারপরে ছেলে হলো। ছেলের বয়স যখন 2.5 বছর বয়স, তখন আমি কি বললাম যে তুমি যদি গাড়ির থেকে নামো তাহলে কিন্তু আমি বাড়িতে যাব, আমি কাজ করব, তুমি কাজ করবা, দুজন কাজ করলে বাচ্চা আমার ভালোভাবে মানুষ করতে পারবো। বেশ, ও ওই কথাটা বুঝলো, গাড়ির থেকে নামলো। মানে গাড়ির কাজ ছেড়ে দিলেন? হ্যাঁ। ওকে। সেখান থেকে আমি শ্বশুরবাড়ি যাই। এবার বাচ্চা দুটো করে কি করব, যতই শ্বশুর দিক শাশুড়ি দিক দেওরা দিক। তোমার দুটো বাচ্চা হয়ে গেছে ততক্ষণ? হ্যাঁ, আমার ছেলে হয়ে গেছে, তখন ছেলের বয়স 11 মাস বয়স, তখন আমি শ্বশুরবাড়িতে যাই। গেলাম, এবার তোর কোনো কাজের কোনো সোর্স নেই। এবার কতদিন দিবে সবারই তো সংসার। তুমি শুরু করলে? হ্যাঁ। তারপরে ছেলেকে রেখে ও যেতে দিবে না আমাকে। আমাদের গ্রাম মানে পাড়াটার থেকে অনেক মহিলারাই যায়। তারপরে আমি গেলাম, যে আমি শুরু করলাম যে তাহলে আমি যাই। শুরু করলে তখন থেকে এখনো তুমি এই কাজটাই করো? না, আমি মানে রেগুলার করতে পারি না, মাঝে মধ্যে যখন সুবিধা পাই তখন আমি যাই। তুমি কি চা পাতা সঙ্গে এনেছো? হ্যাঁ, কিনেছো, দেখি। এটা গ্রিন টি না? হ্যাঁ। এটা ওই গুঁড়ো চা? এটা হচ্ছে এই সেই দুধ চা বানানো আর কি। হ্যাঁ, এটা পাতা চা, মানে ওই দার্জিলিং টি বলে। ও, তুমি কোনো ব্র্যান্ডের নাম দিয়ে বিক্রি করো না? আমি তুমি বিক্রি বিক্রি করো? না, আমি ফ্যাক্টরিতে প্যাক